1956 সালে প্রথমবারের মতো চালু করা হয় ব্যালন ডি'র পুরস্কার। তখন নিয়ম ছিল শুধুই ইউরোপিয়ান ফুটবলার এবং ইউরোপিয়ান ক্লাবের খেলোয়াড়রাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। এ কারণেই পেলে ব্যালন ডি'রের জন্য কখনো মনোনীত হতেন না। তবে 1995 সালে নিয়ম করা হয় ইউরোপের বাইরে জন্ম নেওয়া ফুটবলাররাও যদি ইউরোপের কোনো ক্লাবে খেলেন তাহলে তারাও ব্যালন ডি'রের জন্য বিবেচিত হবেন। এরপর 2007 সালে এই পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। কিন্তু ততদিনে তো পেলে অবসর নিয়েই ফেলেছিলেন। এখন সেই উপায় বের করে ব্যালন ডি'র প্রদানকারী প্রতিষ্ঠান ফ্রেঞ্চ ম্যাগাজিন। 2016 সালে তারা একটি বিশেষ জরিপ চালায়। যদি 1956 সাল থেকেই ব্যালন ডি'র বৈশ্বিক পুরস্কার হতো তাহলে কোন বছরে কার হাতে উঠত এই মর্যাদাপূর্ণ পুরস্কার। এমন জরিপে বেরিয়ে আসে 7 বার এই পুরস্কারটি জয় করতেন পেলে। 1958 সাল হতে 1961 সাল পর্যন্ত টানা 4 বার। এরপর 1963, 64 এবং 1970 সালে জয় করতেন আরও 3টি। সব মিলিয়ে তার নামের পাশে থাকতো 7টি ব্যালন ডি'র। আর এমন একটি কভারও প্রকাশ করেছিল ফ্রেঞ্চ ম্যাগাজিন যেখানে দেখা যায় পেলের হাতে মোট 7টি ব্যালন ডি'র। কিন্তু কি আর করা, যদি ও কিন্তুর হিসেবেই আটকে গেছে পেলের 7টি ব্যালন ডি'র। সত্যিই যদি 1956 সাল থেকেই ব্যালন ডি'র বৈশ্বিক পুরস্কার হতো তাহলে ইতিহাসটা হয়তো একটু হলেও ভিন্ন হতে পারত। তাই তো কখনো আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি'র জিততে না পারা পেলের হাতে 2014 সালে তুলে দেওয়া হয় একটি সম্মানসূচক ব্যালন ডি'র। মাহবুবুর রহমান, সময়ের আলো।